আজ সকাল থেকে বাড়িতে প্রচুর ঝামেলা শুরু হয়েছে আমার স্ত্রী ও মায়ের মধ্যে। মা নাকি ঘর থেকে লুকিয়ে তেল মশলা নিয়ে আমার বোনকে দিয়ে দিয়েছে, আর আমার স্ত্রী সেটা দেখে ফেলেছে, তাই মায়ের সঙ্গে ঝগড়া করছে। আমি জানি মা মাঝে মাঝে জিনিসপত্র লুকিয়ে আমার বোনকে দিত, মাঝে মাঝে আমার চোখেও পড়েছে, তবে আমি কিছু বলিনি। আর বোনের বিয়ে হয়েছে পাশের গ্রামে, তাই সে যখন তখন আমাদের বাড়ি চলে আসে, আর যখন আসে তখন টুকটাক জিনিস নিয়ে চলে যায়। তার উপর মা আরও লুকিয়ে লুকিয়ে সব দিতেন। মায়ের এই স্বভাবটা অনেক পুরনো। আমি নিজেই মাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু মা এই স্বভাবটা ত্যাগ করতে পারেননি। মা এসে আমাকে বলে, তুই কি বইয়ের ভেড়া নাকি? তোর বউ আমাকে এত কিছু বলছে, তুই তার প্রতিবাদ করছিস না। আসলে এখানে মা অন্যায় করেছে, তাই স্ত্রী মাকে যা বলেছে আমি তার প্রতিবাদ করতে পারিনি। আর আমার মাকে দেখেছিস সামান্য সামান্য ব্যাপারে আমার স্ত্রীকে খোঁটা দিত। আর কোনো সময় যদি আমার মা শাড়ি বা অন্য কিছু কিনে আনতেন, তা সবটাই মেয়ের জন্য। আমার স্ত্রীর জন্য কোনো সময় কিছুই কিনে আনতে দেখিনি। উল্টে আমি আমার স্ত্রীকে ভালো শাড়ি বা অন্য কিছু কিনে দিলে আমাকে অনেক বকাঝকা করতো। কিন্তু একটা মজার ব্যাপার হলো, আমার স্ত্রীকে দেখতাম ঝগড়ার পর আমার মা রাগ করে থাকলে খোসামেত করে ডেকে এনে মাকে খাওয়াতো। কারণ আমার স্ত্রীর মা ছিল না। মেয়েটার মনটা খুবই ভালো ছিল, তাই আমি কোনোদিন আমার স্ত্রীকে সেভাবে কিছু বলিনি। এরপর মা হঠাৎ একদিন খুব অসুস্থ হয়ে বিছানা ধরল। বিছানা থেকে আর উঠতে পারল না। তারপর দেখলাম আমার স্ত্রী মানুষটাকে খুব যত্ন করছে, টাইমে খাওয়া, ওষুধ, এমনকি মলমূত্রও পরিষ্কার করছে। একদিন আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, আমার মা তোমার সাথে এত খারাপ ব্যবহার করতো, তারপরেও তুমি আমার মায়ের এত সেবা করছো কি করে? এই কথা শুনেই আমার স্ত্রী বলল, মানুষটা তো ভালোই, শুধু একটু ওই চুরি করে মেয়েকে জিনিসপত্র দেওয়ার অভ্যাসটা যা বাজে ছিল, আর না হলে তো সবই ঠিকই ছিল। এই কারণের জন্য হয়তো আমি আমার স্ত্রীকে এতটাই ভালোবাসি। একদিন আমার বোন মাকে দেখতে এসেছে। সেই সময় দেখা গেল মা বিছানায় প্রস্রাব করে শুয়ে আছেন। মা মেয়েকে দেখে খুব খুশি হয়ে যায় এবং বলে, আমার শাড়িটা একটু পাল্টে দে তো, খুব কষ্ট হচ্ছে। তখন আমার বোন বলে, এ মা গো, কি গন্ধ, আমি পারবো না, আমি তোমার বৌমাকে ডেকে দিচ্ছি। এরপর মায়ের ঘর থেকে বেরিয়ে যায়। মা অনেক করে বোনকে ডাকার পরেও বোন আর ঘুরে তাকায় না, আছে পরিষ্কার করতে হয়। তারপরে দেখলাম আমার স্ত্রী এসে যত্ন সহকারে আমার মায়ের শাড়িটা পাল্টে দেয়। সেদিন দেখলাম আমার মা আমার স্ত্রীর হাত ধরে খুব কান্না করছে আর বলছে, পারলে আমাকে ক্ষমা করে দাও, তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। তখন আমার স্ত্রীকে দেখলাম হেসে বলল, ওসব কথা বাদ দিন, আপনি মেয়ে, কখনো মায়ের উপর রাগ করে থাকে না, আপনি আগে সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি। কি সুন্দর না আসলে, বৌমাকে সবসময় মেয়ের মতো করে রাখতে হয়, প্রয়োজনে মেয়ের থেকেও বেশি, কারণ সব বৌমা খারাপ হয় না। আর বৃদ্ধ বয়সে আপনার সাহারা বোধহয় মেয়ের থেকে বৌমা অনেক বেশি হয়, কি তাই না? গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য সবাই ভালো।